নমস্কার, আমি অমৃতা। রন্ধনে বন্ধনে বাঙালিয়ানা চ্যানেলেতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন। একটু অবাক হচ্ছেন তো যে এতগুলো গাজর নিয়ে আমি কী করব? চলুন তার আগে গাজরগুলোকে খুব ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা গাজর আমি খুব ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার চলো এগুলোকে মিহি মিহি করে গাজরটাকে কুটতে হবে। তার জন্য আমি এখানেতে একটা গ্রেটার নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম গ্রেটারও ইউজ করতে পারেন। খুব ভালো করে মিহি করে গ্রেট করতে হবে গাজরটাকে। আমার এখানে গাজরটা পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটুখানি গরম হতে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো ঘি। ঘিটা আমার একটু বসে গেছে, আপনারা চাইলে ঘিটা গরম করেও ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু আমি রান্না করবো আর কড়াইটা যেহেতু গরম আছে তাই জন্য আমি শক্ত ঘিটাই ব্যবহার করেছি, আস্তে আস্তে গলে যাবে। ঘিটা একদম গলে গেছে আর ঘিটা গরমও হয়ে গেছে খুব ভালো করে। এরপর আগে থেকে যে গ্রেট করে রাখা গাজরটা আমি ওপরের থেকে দিয়ে দেব। গাজরটা তো দেওয়া হয়ে গেছে। এরপর গাজরটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, গাজরটা যত ভালো করে ভাজবেন গাজরের হালুয়া কিন্তু তত ভালো হবে। তাই গাজরটা খুব ভালো করে ভেজে নেওয়াটা অবশ্যই জরুরি। বেশ অনেকটা সময় ধরে আমি গাজরটা ভেজে নিয়েছি, প্রায় ওই ধরুন 8-9 মিনিট সময় ধরে। এরপর গাজরটা একটুখানি সেদ্ধ হতে দেবো। তার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন। ঢাকা তুলেছি, দেখুন গাজরের কিন্তু রঙটা একদম পরিবর্তন হয়ে গেছে ভাজার জন্য। আগে যে রঙ ছিল সেই রঙটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু রঙটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। মোটামুটি আরও মিনিট 5 ভেজে নিয়েছি। এরপর উপর থেকে দেব পরিমাণ মতো দুধ। দুধটা কিন্তু একবারে অনেকটা দেবেন না, তাহলে কিন্তু দুধ মরতে সমস্যা হবে। তাই বেশি দুধ না, একদম সামান্যটুকু, মানে আমি এখানেতে 500 দুধ ব্যবহার করেছি। 500 দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। জাল দিয়ে দুধটা একটুখানি মরেছে, সেই দুধটা আমি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো দুটো ফেটিয়ে রাখা এলাচকে। এলাচের যে বীজটা সেইটা দেবেন, এলাচের খোসাটা দেওয়ার কোনো দরকার নেই। এরপর আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একবারে কমিয়েও রাখবেন না আর বাড়িয়েও রাখবেন না, মাঝে মাঝে আঁচে করে রাখবেন। তাহলে কি হবে, নিচটা ধরেও যাবে না আর দুধটা মরতেও সাহায্য হবে। এরপর দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন, মানে আপনারা যেমন চিনি খাবেন ঠিক তেমনই চিনি ব্যবহার করবেন।
অনেকে আছে যারা মিষ্টি একটু কম খায়, আবার অনেকেই আছে যারা একটু মিষ্টি বেশি খায়। তাই জন্য বললাম চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একবার। ওপর থেকে খুব সুন্দর করে ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমি কিন্তু ঘি দিয়ে আগেই গাজরটা ভেজেছি, আপনারা চাইলে আর ঘি ব্যবহার না করতেই পারেন, কিন্তু আমি একটুখানি ঘি দিয়েছি। দেখুন তো কেমন ওপর থেকে ফুলে উঠেছে গাজরের হালুয়া। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি, আস্তে আস্তে যাতে দুধটা মরে যায় তার জন্য। এরপর সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গাজরের হালুয়া আপনারা কিন্তু মাঝে মাঝেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তার জন্য অবশ্যই মাঝে মাঝে কিন্তু নাড়বেন। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম, সেইগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেবো ওপর থেকে গুঁড়ো দুধ। আমি এখানেতে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করলে গাজরের হালুয়া কিন্তু স্বাদ অপূর্ব হয়। তাই চেষ্টা করবেন গুঁড়ো দুধ ব্যবহার করার মতো। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে দুধটা কিন্তু অনেকটা মরে গেছে। গাজরের হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন আপনাদের ঘরে পরিবেশন করে দেখাই। ঠিক যখন এরকম পর্যায়ে হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। দেখুন একটা কাঁচের পাত্রে ঢেলেছি গাজরের হালুয়াটা, আর ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে। আপনারা কিন্তু বাড়িতে গাজরের হালুয়া অবশ্যই বানাবেন। শীতের দিনে রোদে বসে গাজরের হালুয়া খেতে কিন্তু অপূর্ব লাগে। তাই বাড়িতে অবশ্যই গাজরের হালুয়া বানাবেন। ছোট থেকে বড় সকলেই গাজরের হালুয়া পছন্দ করে। আজকের আমার এই গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।